রাজনীতিবিদরা হবেন জাতির স্রেফ সেবক, এর বাইরে তাদের কোনো পরিচয় নেই। এখানে কোনো রাজনৈতিক জমিদারি আমরা বরদাস্ত করব না। রাজনীতিবিদরা কখনো দেশের মালিকানা দাবি করতে পারবেন না। আমরা বিধ্বস্ত হলে এই তরি উল্টা স্রোতে বয়ে নেওয়া আমাদের পক্ষে সম্ভব হতো না। অধিকার কেউ ঘরে এনে দিবে না, লড়াই করে আদায় করতে হবে। প্রত্যেকটি নাগরিক তার ন্যায্য অধিকার পাক। এখানে কোনো রাজনৈতিক জমিদারি আমরা বরদাস্ত করব না। রাজনীতিবিদরা হবেন জাতির স্রেফ সেবক, এর বাইরে তাদের কোনো পরিচয় নেই। রাজনীতিবিদরা কখনো দেশের মালিকানা দাবি করতে পারবেন না। যারা এই মালিকানা দাবি করেছেন, যুগে যুগে তারা চরমভাবে অপদস্থ হয়েছেন। যারা এই দেশের মানুষকে নিজেদের প্রজা মনে করেছেন, আল্লাহ তাদের সম্মান উঠিয়ে নিয়েছেন। আর যারা মানবতাকে সম্মান করেছে, শ্রদ্ধা করেছে, আল্লাহ তাআলা তাদের সম্মান বৃদ্ধি করে দিয়েছেন, তাদের শক্তিকে সংহত করেছে। আল্লাহর সাহায্য তাদের পিছনে এসেছে। আমরা আল্লাহর সেই সাহায্যের প্রত্যাশী। এমন একটা জাতি আল্লাহ তাআলা আগামী দিনে আমাদেরকে গড়ার তৌফিক দিন, যেখানে মানুষে মানুষে কোনো ভেদাভেদ থাকবে না। প্রত্যেকটি মানুষ তার দেশের পরিচয় দিয়ে দেশে এবং প্রবাসে, বিশ্বে সকল জায়গায় গর্ববোধ করবে। এমন একটি জাতি গড়ার জন্য, এই জাতি গড়ার যারা কারিগর, আল্লাহ তাআলা তাদেরকে হুঁশ জ্ঞান দিন, দায়িত্ববোধ তাদের মধ্যে জাগ্রত করে দিন, এবং তারা যেন সত্যকে ধারণ করে সামনের দিকে এগিয়ে যেতে পারে। আল্লাহ তাদেরকে সাহায্য করুন। আমরা মজলুম সংগঠন, বারবারই বলি, সবাই স্বীকার করে আমরা মজলুম সংগঠন, কিন্তু আমরা মজলুম হওয়ার জন্য আমরা মানসিকভাবে বিধ্বস্ত নই। আমরা বিধ্বস্ত হলে এই তরি উল্টা স্রোতে বয়ে নেওয়া আমাদের পক্ষে সম্ভব হতো না। এটা আমাদের কাজ নয়, এটা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়ে করিয়েছেন। আমরা চাই সমাজের এই গুরুত্বপূর্ণ স্তম্ভ, এটা তাদের বিবেক অনুযায়ী তারা দায়িত্ব পালন করুক, সত্যকে সত্য হিসাবে তুলে ধরুক এবং নিঃসংকোচে তুলে ধরুক। সেটা যার পক্ষে হোক আর যার বিপক্ষে হোক। তাদের কলম মুক্ত থাকুক, তাদের মুখটাও খোলা থাকুক। সাংবাদিকদেরকে বলা হয় জাতির বিবেক, মিডিয়াকে বলা হয় দর্পণ। আমরা ঠিক এক জায়গায় তাদেরকে দেখার ব্যাপারে প্রত্যাশী, আগ্রহী। সম্মানিত বন্ধুগণ, আজকে এখানে সাংস্কৃতিক ফ্রন্টের আয়োজন। আমাদের সংস্কৃতি ভুলিয়ে দেওয়ার অনেক অপচেষ্টা করা হয়েছে, কিন্তু একটা কথা মনে রাখতে হবে, যে দেশের মানুষের ঘুম ভাঙে আজান শুনে, সেই দেশের মানুষের অন্তর থেকে বিশ্বাস এবং বোধ ছিনিয়ে নেওয়া অত সহজ নয়। এই জায়গাটার মূল অনেক গভীরে। এটি ব্যঙ্গের ছাতা নয় যে আস্তে করে তুলে ফেলা যাবে। এটি হাজার বছরের বটবৃক্ষ, তার মূল অনেক গভীরে, টান দিলেই উপড়ে ফেলা যাবে না। এই 15.5 বছর বহু কসরত করা হয়েছে, বিভিন্ন সংস্কৃতি আমদানি করা হয়েছে, চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। আপনারা দেখেছেন এক রাতে সমস্ত চাপিয়ে দেওয়া সংস্কৃতি ধ্বংস হয়ে গিয়েছে। মানুষের দেহের উপর জোর চলে, চাবক চলে, মনের উপর জোর এবং চাবক অচল। মন মানুষের সবসময় তাজা থাকে, আর সংস্কৃতির সাথে মানুষের সম্পর্ক হচ্ছে মনের সম্পর্ক। আমি সংস্কৃতি অঙ্গনের এই সমস্ত যোদ্ধা ভাইদের প্রতি সম্মান জানাই এবং আহ্বান জানাই, কোনো স্বৈর শাসকের লাল চক্ষু যেন তাদের কলমকে থামায় দিতে না পারে, তাদের কণ্ঠকে যেন স্তব্ধ করতে না পারে। চিন্তার জগতে কোনো আপোষ নেই, সত্য কথা বলার জগতে কোনো আপোষ নেই, জাতিকে জাগিয়ে তোলার ব্যাপারে কোনো আপোষ নেই, সত্য প্রকাশে কাউকে পরোয়া করার কোনো প্রশ্ন নেই। এই জায়গা থেকে যদি বলিয়ান হয়ে আমরা সামনের দিকে আগাতে পারি, ইনশাআল্লাহ জাতি পথ হারাবে না। কিন্তু জাতির এই পাহারাদাররা, মনস্তাত্ত্বিক পাহারাদার যারা, তারা যদি তাদের দায়িত্ব সঠিকভাবে পালন না করেন, তাহলে এই জাতি বেশি দূর আগাতে পারবে না। আসুন আমরা মানব জাতির মুক্তির মঞ্জিলের জন্য যে বিপ্লবের সূচনা করেছেন
মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দেওয়া এই আমানতকে বুকে ধারণ করে আমরা সামনের দিকে এগিয়ে যাই। ইসলাম শুধু মুসলমানের জন্য নয়, আল্লাহ তাআলার অ্যাপ্রোচ হচ্ছে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস। পবিত্র রমজান মাসের কথা আল্লাহ উল্লেখ করে বলছেন, কোরআন এই মাসে নাজিল করেছি গোটা মানবতাকে পথ দেখানোর জন্য। এই মানবতার মধ্যে সবাই আছে। এই জন্য এই ভারতবর্ষ মুসলমানরা শ বৎসর তারা শাসন করেছে, কিন্তু সেখানে কোনো অশান্তি ছিল না। মুসলমানরা সংখ্যা লঘিষ্ঠ ছিলেন, তারপরেও তাদের শাসন শতাব্দীর পর শতাব্দী ভারতবর্ষের আপামর জনগণ মেনে নিয়ে তারা আনন্দিত ছিল। কিছু গাদ্দার, কিছু বিশ্বাসঘাতক ভারতবর্ষের এই শান্তিকে তছনছ করে দিয়েছে, যার কুফল 190 বছর এই জাতিকে ভোগ করতে হয়েছে। তারপরেও স্বাধীনতা পেয়েও আমরা স্বাধীনতা পেলাম না। এরপরে আবার আমরা স্বাধীন হলাম, তার স্বাদ ভোগ করতে পারলাম না। বঞ্চিত এই জাতিকে এখন জাগতেই হবে। অধিকার কেউ ঘরে এনে দিবে না, লড়াই করে আদায় করতে হবে।